কোনো চা দোকানে টেলিভিশন, নাচ গান, নর্তকীর ছবি দেখেন, আপনার মতো অসভ্য বুড়া ভালো হইব কোন দিন? কথা বলেন। এই ডাকাত বুড়া ভালো হইব কোন দিন? আর কয়শো বছর পরে এবার ভালো হইব? মানে খামখেয়ালি জিন্দিগি, মানে বন বিড়ি। দুনিয়া আসছে ভাঙ্গাস তেলাপিয়া ঠিকঠাক করিয়া বলে, হেরাও কথা কইতো না, বেডিতেও কথা কইতো না, দোয়ানদাররাও কথা কইতো না, এত কিছু গুছাইয়া কুলেন যেত। বুঝেন নাই কথা? আমরা যারা বসছি নজরের সামনে, আমরাই শুনি। দুই চারজন অপদার্থ, গাফেল, ফালতু ফালতু ইত্যাদি থাকবে। এই ইসরাফিল যে সময় ফু দিবে, এই সময় অনেক লোক চা দোয়ানে বন বিড়ি খাবে। আও কেয়ামত হয়ে গেছে, তোর ইসরাফিল ফু দিয়ে লাইছে, এবারটা কবে এই চাটা শেষ করে যাও না, তোমরা আইতেছি তো হাসরের মাঠে যাইবে, এই তো আইয়ে তুমি যাইবে না, আমি আইতেছি পিছি। তো এই জন্য গাফেল খামখেয়ালি থাকবে, এই নিয়েই চলতে হবে, এই নিয়েই চলতে হবে। তো 3 নম্বরে, প্রত্যেক নাফরমান পাপী জাহান্নামে যখন নিক্ষিপ্ত হবে, এই জাহান্নামের কঠিন আযাবে, জাহান্নামের ভীষণ আযাবে, আহা কোরআনুল কারীমের মধ্যে আছে, তালফাহু ওয়ুজুহাহুমুন নার ওয়া হুম ফিহা কালিহুন। আল্লাহ বলে জাহান্নামে তোমাকে কেমন শাস্তি দেওয়া হবে, বহুভাবে বলছে আল্লাহ। এর মধ্যে একটা বলছে, এরকম বান্দা দুনিয়াতে গরম তেলের মধ্যে মাছ যেরকম এক পিঠ চাপ দিয়া ভাজে, আবার উল্টাইয়া আরেক পিঠ চাপ দিয়া তেলাপিয়া মাছ, কই মাছ এমনি ভাজে না? কসম আল্লাহর, কোরআনে আল্লাহ বলে, নাফরমান তোর চেহারার ডান গাল এই পাশ একবার চাপ দিবে আগুনে, আবার উল্টাইয়া আবার এই পাশ চাপ দিয়া ধরবে ফেরেশতা। অহুম ফিহা কালিহুন, চেহারাটা একদম কুৎসিত কালো হয়েছে। তো এই সময় জাহান্নামী আযাবের মধ্যে থেকে তখন আবার বলবে, এই 3 নম্বর বার, রব্বানা আখরিজনা না'মাল সালিহান গায়রাল্লাযী কুননা না'মাল। ওই বেটা, আবার ব্যাটকায় মোবাইল আলগি দিলেন কেন? তো আল্লাহ তাআলা বলেন, এটা নিয়মে সবসময় অনেকক্ষণ সুন্দর করে কইবার পরও 2-1 মনে করে কইছে আর কি, বুঝছেন না কথা? এই জন্য এই মাঝে মধ্যে 1-2 হঠাৎ দমকের মুখে পড়তেই হয়। বেচারার দুর্ভাগ্য, বেচারা দমক খাইছে। চলেন, আমার এটা নিয়ম নীতি বাজার। আমি আজকে প্রথম আসছি না, আর আগে আসছি না, আর কোনোদিন আসবো না মনে করেন, আজকেই বলার সুযোগ পাইছি, আজই বলে গেল। একবারই শোন, আরেকবারের ফিকির নেই, কিন্তু আন্তরিকতা চাই। যতক্ষণ পর্যন্ত মনোযোগ না আসবে, আল্লাহর কথায় দিল নড়বে না, তামাশা করলে হবে না। 60 বছর ধরে আপনি ওয়াজ শুনেন, আপনি অনুবিরি খান, আপনি কি শুনেন তাই? কথাটা বলেন, ইনসাফের কথা করেন। আর যে 60 বছর ধরে আপনি জুমার নামাজ ইমাম সাহেবের সামনে বইয়া পড়েন প্রথম কাতারে, আপনি দিয়ে অন্য চা দোকানে টেলিভিশন, নাচ গান, নর্তকীর ছবি দেখেন, আপনার মতো অসভ্য বুড়া ভালো হইব কোন দিন? কথা বলেন। এই ডাকাত বুড়া ভালো হইব কোন দিন? আর কয়শো বছর পরে এবার ভালো হইব? মানে খামখেয়ালি জিন্দিগি, মানে বন বিড়ি। দুনিয়া আসছে ভাঙ্গাস তেলাপিয়া আর গীতা, ফুলকপি, ফাতাকপি, দুনিয়াটা কাঁচামরিচ, খিরা, টমাটো, খালাস। খাইয়া পড়ে ভালো আছি, খাইয়া পড়ে ভালো আছেন, এই শেষ? না না, পরিষ্কার তো বলে এই কথা। আল্লাহর রহমতে আমনগো দোয়া, 10 জনের দোয়ায় খাইয়া পড়ে কি আছি, এই ছিল মুসলমান। মুসলমানের টার্গেট শুধু আমি খাইয়া পইরা ভালো থাকা।
এই জন্য আল্লাহ প্রেম করে পাঠাইছে। জিন্দেগির উদ্দেশ্যই ভুলে গেলেন, পৃথিবীতে কেন আসলেন এটাই বুঝলেন না। আপনি বুঝলেন কি? আপনি চিনলেন কি? আহা বন্ধু, নওজোয়ান ছেলেরাও আমার, তুমি ভাবা দরকার দোস্ত, আত্মপরিচয় বড় সম্পদ। নিজেকে চিনা, আমি কে আসলে, আমি কোত্থেকে আসি, আমাকে কে পাঠাইলো, কেন পাঠাইলো, আমি করছি যা এটাই কি করার কথা ছিল, নাকি আমার ভিন্ন কোনো কাজ ছিল, আর সেটা আমি কেন করছি না? হ্যাঁ, আমি চান্দিনা তো জ্যামে পড়ছি। মাওলানা ইসমাইল সাহেব আমার সর্বোচ্চ মহব্বতের মানুষ, মূলত ওনার দাওয়াতেই আমি আসছি এখানে, ওনার গ্রাম। বারবার অপেক্ষা করতেছে উনি আমার জন্য, তাড়াহুড়া করছে, অপেক্ষা করতেছে এখানে। কিন্তু আমার মাগরিবের আজান হয়ে গেছে, পথেই মহিচাল পার হয়েছি। আমি বাকায়দা জামাতে মাগরিব নামাজ পড়ে এরপরে আসছি। মাহফিল নিলে আরো আধা ঘন্টা দেরি হল, কিন্তু আমার মাগরিবের জামাত তো ছুটার কোনো যুক্তি নেই। এটা আমার হিসাব থাকতে হবে, জিন্দেগি জীবনের একটা হিসাব থাকতে, জিন্দেগির হিসাব থাকা চাই। আমার বাপ, এটা আত্মসম্মান, আত্মপরিচয়, আত্মমর্যাদা বড় সম্পদ। যার কোনো আত্মসম্মান নেই, তার মতো ফালতু কোনো মানুষ নেই। তুমি জানোই না কার মতো চুল রাখছো, এক বছরের ভিতরে কয়টা জুতের চুলের মডেল বদলাইছো, তুমি অপদার্থ। তোমার জিন্দেগির কোনো আগামাতা নাই বেটা, আমার আগামাতা আছে, আমার হিসাব আছে। তুমি কয় রকম ডিজাইন, কার থেকে ডিজাইন বদলাই, তোমার একবার কইলো এদিক দিয়ে চুল বাড়াও, তুমি এটা বাড়াইলা। 2 মাসের মাথা তোমার শয়তানে আবার কইলো এন দিয়ে বাড়া, এবার এন দিয়ে চুল বাড়াইলা, আবার সামনে বাড়াইলা। তো তুমি কে? তোমার সালায় কে? তুমি বলো মিয়া, তোমার চালাচ্ছে কে? তুমি কার দ্বারা নিয়ন্ত্রিত? তোমার আত্মপরিচয় কি? তুমি কাকে অনুসরণ করছো? সেলুনের নাফির, মার্কেটের দোকানদার, ফুটবলের খেলোয়াড়, ক্রিকেটের খেলোয়াড়? ক্রিকেটের খেলোয়াড় তোমার আব্বা, সিনেমার নর্তকী তোমার মা। তাইলে যে পবিত্র মা তোমারে দুধ পান করাইছিল 2 বছর, মুসলমান সেই মা, সে মায়ের ইজ্জতের দিকে খেয়াল করল না? সে মা তোমারে বেঈমানের মতো সাজবার জন্য এত যত্ন করছিল? হ্যাঁ, মুসলমান বাবার হাতে বড় হইছ, আজকে তুমি কাফেরের হাতে ছেড়ে দিছো নিজেরে, বেঈমানের হাতে ছেড়ে দিলা নিজেকে, দুশ্মনের হাতে তুলে দিলা নিজেকে। কাফেরদের দিকে তাকায়া থাকে যে আপনারা আমারে যে ডিজাইন দিবেন এটাই আমার ডিজাইন। তো তুমি না, আমার কোনো পরিচয় নেই, আমি পাগলও না, ছাগলও না, আমি ফেলাস্টিকও না, হাফ পেনও না। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। না রে বন্ধু, হাসি নাই, আমি তোমাকে জাগাইতে চাই, আমি তোমার বিবেক নাড়াইতে চাই, এই অনুভূতি তৈরি করতে চাই। ভাইয়া বুঝতে শিখো, 18 বছর কম সময় না, 16 বছর কম সময় না। তুমি প্রাপ্তবয়স্ক, তুমি বুঝমান, তুমি বালেগ, তোমার উপরে গোসল ফরজ হয়, তুমি প্রাপ্তবয়স্ক, এখনো তুমি গাফেল হইলা কেন? কি করছো তাও বুঝো না, কেন করছো তাও বুঝো না। মুসলমান এত ফালতু হয় না, ইমানদার এত বাজে হয় না, মুসলমান এত গাফেল হয় না। সারাক্ষণ একটা চুল এটারে কদ্দুর পর পর পিছন দিকে ফিরা, নিজে 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 নিজে। আরে ছাগল, তোরে যে এই কামটা ধরাই দিল, তো এটা বুঝলা না যে কিরে বেটা আমনে আমার এটা কি কাম ধরাই দিলেন? তা আমি যদি এখন বলি তোমারে যে তুমি 1 ঘন্টা বরাবর হাত একবার উঠাইবা আবার নামাইবা, আবার উঠাইবা আবার নামাইবা, আবার উঠাইবা আবার নামাইবা, 1 ঘন্টা পরে আমার আবার জানাইবা, তুমি আমারে কি বলবা? বলে আপনি কি পাগল হলেন নিউজ?
আপনি কি বেকুব নি? আমি আতুডাইতাম কিতাম, আমি আইসি ওয়াজ শুনতাম, আমি আতুডা মুভি লেগে, ঠিক কিনা বলেন না? তাহলে এটা বুঝলে ওটা বুঝলা না কেন? এটা বুঝলা না কেন যে আমারে এক নিজেই কইলো চুল বড় করে রাখ, আবার আমারে কয়টা আবার ফিসের দিকে ফেলে, তো তো এটা নিয়ে বড় করে রাখলা কেন? আবার আমি ফিসের দিকে ঠেলো কেন? একবারে এটা টাইম না সুপার গ্লু লাগাই দিলে কি হয়? কথা বলেন না কেন? অথবা রশি দিয়ে টাইট করে বাঁধ দিয়ে নিলে কি হতো? তার দায়িত্ব নাই দিলে। মূল কথা হলো আমারে যখন বুঝছে এটা ছাগল, এটা ছাগলের 3 নম্বর ছাও, এটা ভ্যা ভ্যা করবে, শুধু যেটা বলি এটাই করবে, নাচবে, এই তখন বেঈমান আমাদেরকে নিয়ে ফুর্তি করে, বেঈমান আমাদেরকে নিয়ে ফুর্তি করে, তামাশা করে। আহ, আমার 42 বছরের জীবনে তো আমাকে কারো কাছ থেকে চুলের রং পাঞ্জাবির ঢং নিতে হয় নাই। আমি আমার আসলাফ থেকে, আমার পূর্ববর্তী ওলামায়ে কেরাম, আমার আসাতেজায়ে কেরাম, ওলামায়ে কেরাম থেকে যেটা দেখে আসছি, আমি এটার উপরেই আজকের এই মিনিট পর্যন্ত মজবুত আছি, আলহামদুলিল্লাহ। তো দোস্ত আমার, বন্ধু আমার, জাহান্নামী আল্লাহকে বলবে, আল্লাহ এতটা ভীষণ আগুন আমি আর সইতে পারছি না, রব্বানা আখরিজনা, আল্লাহ আপনি আমাকে একটু বের হতে দেন, দুনিয়াতে ফেরত যেতে দেন, না'মাল সালিহান গায়রাল্লাযী কুন্না না'মাল, যে আমলগুলো করি নাই সেই আমলগুলো এবার গেলে করব। কসম আল্লাহর, আল্লাহ বলবে, আওয়ালাম নুআম্মিরকুম মা ইয়াতাযাক্কারু ফীহি মান তাযাক্কারা, আমার বান্দা বিশ্বাস করো, যেটুকু হায়াত দিলে নেক আমল করতে পারতা, আমি ওই পরিমাণ হায়াত, ওই পরিমাণ সুযোগ দিয়েই তোমাকে কবরে আনছি। আমি সুযোগ দিয়েছিলাম, আমি হায়াত দিয়েই আনছি, কেন কদর করো? বলেন, কি জবাব দিবেন? আমার ভাই, তোমরা ছেলেরা, আমরা বাবারা সবাই বলেন, আজকে যে মাগরিবের আজান হইছে, হ্যাঁ, আমাদের এখানে আমরা যারা বসছি, আমাদের সবার জন্য হয়েছিল না? তাহলে আমরা সবাই তো মাগরিবের নামাজের ওয়াক্ত আজকে পাইছি কিনা বলেন না? এই হায়াত পাইছি কিনা বলেন? তাহলে এখন যেই অসভ্য জঙ্গলি, যেই জানোয়ার মাগরিবের নামাজ পড়লো না, তার কারণটা কি? এই হাইওয়ানের কারণটা কি? এই হাইওয়ানের কারণ হইল, এই হাইওয়ান জানোয়ারের সাথে জিন্দেগি মিলায় নিছে, এই মানুষের জিন্দেগি গ্রহণ করে নাই। এর কুকুরকে বলছে আমি আর তুই বরাবর, ওকে। এ রাস্তার শুকুরকে বলছে, ছাগলকে বলছে আমি আর ছাগল বরাবর। আমি মুসলমানের অন্তর্ভুক্ত না, আমি মুসলিম সমাজের কেউ না। আমি লজ্জিত, আমি শরম পাচ্ছি আমি যে মুসলমান এই পরিচয় দিতে। এই জন্য দেখো না, আমি মসজিদে কোনোদিন ঢুকি না, আমি নামাজ পড়ি না, কারণ আমি লজ্জিত। আমি কি করতাম, খোদায় আমারে পাঠাইলো কেন মুসলমান মা বাবার ঘরে? এই জন্য আমি এই সমাজ ছাড়তেও পারতেছি না, কিন্তু বাকি আমি চেষ্টা করতেছি যাতে করে নিজেকে সর্বাত্মক মুসলমান নয় এটা যাতে বুঝাইতে পারি। দেখো না, চুল, প্যান্ট, জামা, পেশাব করে পানি লয় না, হ্যাঁ, এক ওয়াক্ত সেজদা দিতে মন চায় না, তার মানে এই নাফরমান নিজেকে বারবার বুঝাইতে চায়, পৃথিবীবাসী আমি লজ্জিত, আমি মুসলমান, আমি শরম পাচ্ছি। আমার আফসোস হচ্ছে আমি কেন মুসলমান হলাম। আমি যদি বেঈমান হতাম তাহলে তো আমি আরো ফুর্তি করতে পারতাম। আমি যদি ইউরোপে জন্ম নিতে পারতাম, আমি যদি আমেরিকায় জন্ম নিতে পারতাম, তো নারী নিয়ে 24 ঘন্টাই থাকতে পারতাম। আমি তো জিনার ব্যভিচারের আড্ডাই পড়ে থাকতে পারতাম। মুসলমান হইয়া না আটকায় গেছি। এই জন্য না চুরি করে সাউন্ড লাগে, লুকাইয়া না মোবাইল সাউন্ড লাগে, সবার চোখের ফাঁকি দিয়া না মেয়ের লগে কথা কইতে হয়। আমি যদি কাফের হইতাম তো আর এই সমস্যাটাই পড়তাম না। আটকায় গেছি তো মুসলমান হইয়া। দোস্ত আমার, অচিরেই এই রাত শেষ হয়ে যাবে, এই হায়াত শেষ হয়ে যাবে, দেখতে দেখতে ফুরায় যাবে।
দেখতে দেখতে ফুরায় যাবে। অতএব আমরা প্রত্যেকেই হিসাব করি, প্রত্যেকেই ফিকির করি। শক্ত হইলেও বাপ তুমি বুঝে নাও, কষ্ট হইলেও তুমি তোমার বিবেককে জাগাও। একজন ছেলে একজন আলাদা করো। তুমি শোনো দোস্ত, আমি প্রত্যেকটা ছেলেকে বললাম তুমি আলাদা আলাদা ভাবো। তুমি ডানে বামে চাইয়া পারতা না,